প্রথম ম্যাচে এত ভালো খেলার পরও দ্বিতীয় ম্যাচে মাত্র 64 রানে অল আউট। প্রথম ম্যাচটা শেষ হবার পরে অনেকেই বলতেছিল যে ওটা একটা ফ্লুক ছিল, বাংলাদেশ ঝড়ে বকে ম্যাচটা জিতে গেছে। দ্বিতীয় ম্যাচেই দেখবেন বাংলাদেশ তার চিরচেনা রূপে ফিরে আসবে, এবং হয়েছেও তাই। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেই বাংলাদেশ মাত্র 64 রানে অল আউট হয়ে তার চিরচেনা রূপে ফিরে আসলো। আর বাংলাদেশি ব্যাটসম্যানদের স্কোরগুলো দেখেন, 0-0-9-0-5-0। জেনুইন 6টা ব্যাটসম্যানের 4টাই ডাক, বাকি দুইজনও দুই সংখ্যার ঘরেই পৌঁছাতে পারে নাই। ইভেন পুরো ইনিংসে সর্বোচ্চ রান করেছে কে? সবার শেষে নামা শরীফুল ইসলাম। এমনকি পুরো ইনিংসের মোস্ট অফ দ্য রান টেল এন্ডারদের ব্যাট থেকেই আসছে, নয়তো ইন্ডিয়ার করা 36 রানে অল আউট হওয়ার রেকর্ডটা হয়তো আজকে বাংলাদেশ ভেঙেই ফেলতো। মানে বাংলাদেশ একটা দলই ভাই, প্রথম ম্যাচে যতটা ভালো খেলছে দ্বিতীয় ম্যাচে ততটাই খারাপ খেলছে। মোটামুটি একটা ফাইটও যে দিবে সেইটাও না। অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো বোলিং করছে এইটা মানি, তবে বাংলাদেশি ব্যাটসম্যানরা কি ব্যাটিং করাটাই ভুলে গেছে? একটা ইনসুইঙ্গার বা একটা আউটসুইঙ্গার কিভাবে ডিফেন্স করতে হয় বা কিভাবে খেলতে হয় সেইটাও কি বাংলাদেশি ব্যাটসম্যানরা ভুলে গেছে? এই দল নিয়ে কোনো কিছু এক্সপেক্ট করাটাই আসলে আমাদের বোকামি। এরা বছরে 2-1টা ম্যাচ ভালো খেলবে, আমাদেরকে খুব আশা দেখাবে, আমরা মনে করবো এইবার বোধহয় বাংলাদেশের একটা পরিবর্তন হবে, এইবার বোধহয় বাংলাদেশ দারুণ কিছু করে ফেলবে। ঠিক তার পরের ম্যাচে এসে বাংলাদেশ হেগে দিবে। এইটাই যেন বাংলাদেশের চিরচেনা রূপ।